দরজ সিনেমার নতুন কোনো আপডেট না থাকলেও এবার দরজ সিনেমা নিয়ে শুভকামনা জানিয়েছেন চিত্রনায়ক আমিন খান। ভাইবারদের আমরা অনেকেই ধরে নিয়েছিলাম এবং অনেকেই বলতেছিলাম, যখন আমিন খান ওয়ালটনের বেশ কয়েকটা অ্যাড করলো তখন অনেকেই বলা বলি শুরু করছিল এবার হয়তো বা শাকিব খানের মার্কেটটা খেয়ে দেবে। বাট তিনি কিন্তু বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বলেছেন যে কেউ কারো জায়গা কখনো নিতে পারে না। যেমন শাকিব খান এখন বাংলাদেশের 1 নাম্বার হিরো, তার জায়গা কিন্তু অন্য কেউ নিতে পারবে না। দেখেন, আমিন খান সরল মনে সবসময় শাকিব খানকে নিয়ে সরল উক্তিটাই তিনি দিয়েছেন। যেখানে আমিন খান শাকিব খানের দরজ সিনেমা নিয়ে আবারও শুভকামনা জানালো, সেখানে আমার এখন মনে পড়তেছে সেই দুইজন ব্যক্তির কথা, আলেকজান্ডার এবং রুবেল, যারা বরাবরই শাকিব খানের ভালো কাজের প্রশংসা না করে তারা সবসময় পিছ থেকে টেনে ধরার চেষ্টা করে। দেখেন, আমিন খান তিনি নিজেও কিন্তু একজন সুপারস্টার, কিন্তু শাকিব খান তার জুনিয়র হিরো হয়ে তাকে যে সম্মানটা আমিন খান দেয় সেটা আসলে প্রশংসনীয়। তো ভাইবারদের দরজ সিনেমার নতুন কোনো আপডেট নাই, কারণ অনন্য মামুন তিনি নতুন কোনো আপডেট দিতেছেন না এবং তিনি যে আপডেটগুলো দেন এবং তিনি যে তারিখগুলো দেন সে তারিখ তিনি ঠিক রাখতে পারতেছেন না, যে কারণে দর্শকরা একটু ক্ষিপ্ত তার উপর। কিন্তু দরজ সিনেমা নিয়ে আমিন খান বলেন শাকিব খানের আগামীতে যে সিনেমাটা আসতেছে দরজ, সেই সিনেমার জন্য রইল শুভকামনা। কারণ বিগত দিনে শাকিব খান, প্রিয়তমা, রাজকুমার এবং তুফান সিনেমা দিয়ে যে একটা রেকর্ড তৈরি করছে সেটা আসলে আমিন খানের মন ছুঁয়ে গেছে এবং তিনি কিন্তু বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানের এই 3 সিনেমা নিয়ে বেশ প্রশংসা করেছেন। তো ভাইবারদের আমিন খান যে দরজ সিনেমা নিয়ে শুভকামনা জানালো এবং তিনি যে শাকিব খানকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করেন, শাকিব খানের যত ঝড়ঝাপটা ছিল তখনও কিন্তু তিনি শাকিব খানকে সাপোর্ট করে গেছেন। তো সেই বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।